হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর গ্রামে আসলাম। গ্রামে আসার একটা কারণ ছিল, হঠাৎ করে আমার বাবার সাথে একটা লোক থাকতেছিল। ওই লোকের ছেলে বিদেশ যাচ্ছে, ওর হাতে একটু ওষুধ বড়ি বা খাবার জিনিসপত্র পাঠানোর জন্য আর কি হঠাৎ করে খবর পেয়ে চলে আসলাম। আমি এসেই এখান থেকে কলার গাছ ছিল অনেকগুলোন, কলার গাছে কলা একটা বড় হয়েছিল। তো কলাটা আমার মা কাটলো যে আব্বুর কাছে হয়তো কলা গাছের কলা পাঠাবে, কিন্তু পরবর্তীতে আর পাঠানো সম্ভব হলো না। যাই হোক, ইচ্ছা থাকলেই তো আর সব কিছু পাঠানো যায় না। তারপরে আমি এই কলাগুলো এখান থেকে প্রসেসিং করতেছিলাম, প্যাকতে দিব, এজন্য এখানে কলার ঘাউর থেকে আমি কলার ছড়িগুলো কেটে নিচ্ছিলাম। আমাদের গ্রামের ভাষায় আসলে এই কলার ছড়াটাকে কলার ঘাউর বলে থাকে সবাই, এজন্য এখান থেকে আমি একটা একটা করে কলার ছড়িগুলো কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে এখন এটা আমি রোদে শুকাইতে দিব। কিছুক্ষণ রোদে শুকালে মানে আঠা থাকে অনেক, আঠাগুলো একটু শুকে গেলে এটা আমি পাকার জন্য রেখে দিব। যেহেতু এখন শীতকাল, তাই কলাটা পাকতে একটু সময় লাগবে, তাই খুব ভালোভাবে এটা একটু রাখতে হবে। আব্বু বাড়িতে থাকতে কলার গাছ থেকে কলা নামানো এগুলো কাজ আব্বুই করতো, কিন্তু এখন তো আর আব্বু বাড়িতে নাই, এজন্য মা বা আমি আমার বোন ভাবি মিলেই করি। এখানে আমার ভাবি ছিল, আমার মা, আমার বোন, আমরা তিনজনে করতেছিলাম। এখানে সবাই ক্যামেরার পিছনে ছিল। আর আমার ভাইদের দিয়ে তো কোনো কাজ হয় না, আমার বড় ভাই তো বাড়িতে থাকে না, আর ছোট ভাই তো এগুলো কোনো কাজই করতে পারে না। তো এখানে দেখেন, আমি ভাবলাম যে হয়তো আমি সবার থেকে একটু ভালো পারবো, কিন্তু না, পারলাম না। এখানে কাটতে গিয়ে অনেক কয়েকটা কলাই আমার নষ্ট হয়ে গেছিল। তারপরে একটু চেষ্টা করলাম, আসলে সব কিছুই জেনে রাখা উচিত। বাড়ির টুকিটাকি কাজগুলো আমাদেরকেই সামলাতে হয়, যেমন আমার মা, ভাবি, আমি, আমার বোন, আমরাই, কারণ আমার ভাইরা এত এগুলো কাজ পারে না আর কি। এজন্য এখানে আমি খুব সুন্দরভাবে কলাগুলোই তো কুড়িয়ে নিচ্ছিলাম। এখন ডালাতে রেখে দিব। ডালাতে এখন পরিমাপ মতো খ্যার দিব কিছুক্ষণ পর, কারণ এটা একটু রোদে শুকাতে দিব। ওই সাইডে একটু পাকা আগিনাতে রোদে দিব, তারপর এটার উপর হচ্ছে একটু দিব, খ্যার দিব, খ্যার দিয়ে বস্তা টস্তা দিয়ে ঢেকে দিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর অবশ্যই কলাটা পাকার পর আপনাদের সাথে শেয়ার করব। এই তো এই গাছটা এখন এখান থেকে কলাটা কাটা হয়েছে, এখন এই গাছটা থেকে আমি কলার গাছের ভিতরে যে অ্যাটা বলি আমরা, ওটা বের করব, খাওয়া যায়। আল্লাহ হাফেজ সবাইকে।